প্রীতম, তুমি এই যে পিছনের জন্না এটার ইতিহাস সম্পর্কে কি জানো? বা জন্না এটা এখান থেকে দূর থেকে তো অনেক উপর উঠতেছে, এটা দেখা যেতে পারে। এটা ফকৃত বাবা আসলে কতটুকু উচ্চতায় উঠতেছে এটা আমাদেরকে একটা আইডিয়া দাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে আপনার জেদ্দা সাগর পাট, বা আমার পিছনে যে এটা হচ্ছে আপনার জন্না। জেদ্দাতে এই জন্নাটা আপনার খুবই বিখ্যাত। আর এখানে যারা আছে বা যারা থাকে মনে হয় যে এখানে আসে না এমন কোনো লোক নাই। সো আমরা আজকে জানার চেষ্টা করবো যে এই জন্নাটার বা ইতিহাস এবং কি এটা কতটুকু উচ্চতা হতে পারে আনুমানিক। প্রীতম, তুমি এই যে পিছনের জন্না এটার ইতিহাস সম্পর্কে কি জানো? বা জন্না এটা এখান থেকে দূর থেকে তো অনেক উপর উঠতেছে, এটা দেখা যেতে পারে। এটা ফকৃত বাবা আসলে কতটুকু উচ্চতায় উঠতেছে এটা আমাদেরকে একটা আইডিয়া দাও। এটার উচ্চতা হচ্ছে 1024 ফুট উপরে উঠে আর কি পানি, আর 50 তলার অধিক সম্ভবত। এটা 1983 সালে উদ্বোধন করা হয়েছে, সম্ভবত চালু করা হয়েছে সম্ভবত 1985 সালে। আচ্ছা, আমার জানা মতে। যাক, আমরা এই ভিডিও থেকে বা আমাদের প্রথমের মুখ থেকে মোটামুটি এই জন্নাটার বিষয়ে কিছুটা অভিজ্ঞতা নিতে পারছি, এটা হচ্ছে বলা যায়। আর এই জন্নাটা আসলে খুবই জনপ্রিয়। এখানে আপনার মনে হয় যে জেদ্দা শহরে আছে এমন কোনো লোক নাই যে এখানে আসে নাই। সো আপনারা যারা জেদ্দা শহর থেকে দেখতেছেন অথবা জেদ্দা শহরে আসেন, এই ঝর্ণা সম্পর্কে যারা জানেন আপনারা অবশ্যই আমাদেরকেও জানানোর চেষ্টা করবেন। আমরা আপনাদের থেকেও আপনাদের অভিজ্ঞতাটা জানার চেষ্টা করব। আর এখানে আমরা মূলত এখানে আসছি এই ঝর্ণাটা দেখার জন্য। আর আমাদের সাথে আছে আমাদের আসিফ ভাই হচ্ছে আপনার মেহমান আমাদের। উনি রিয়াদ থেকে আসছে এই যে আমাদের সাথে দেখা করার জন্য, প্লাস উনি জেদ্দা শহরের সৌন্দর্যটা দেখার জন্য। সো উনি একে জেদ্দা শহরের সৌন্দর্যগুলো দেখতেছে। আর এখন আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে আপনার জেদ্দা সাগর পাট এবং কি এই জন্যটা দেখতেছে। সো আসিফ ভাই থেকে আমরা জানার চেষ্টা করবো বা জেদ্দা শহরের ভিউটা, জেদ্দা শহরের সৌন্দর্যটা ওনার থেকে কেমন লাগতেছে, উনি কেমন উপভোগ করতেছে। জেদ্দা শহরের ভিউ, জেদ্দা যেরকম একটা নাম সুন্দর, ভিউটাও আসলে সুন্দর। জেদ্দা শহরের বিল্ডিংগুলা, জেদ্দা শহরের অবকাঠামোগুলা খুব সাজানো গোছানো, এবং কি দেখার মতো অনেক জায়গা আছে। সবচেয়ে সুন্দর জায়গা, মানুষ সবচেয়ে বেশি দেখতে আসে, মানুষ মক্কা আসে, জেদ্দা চলে আসে এই জিনিসটা দেখার জন্য। এই ঝর্ণাটা, এটা পৃথিবীর সবচেয়ে উঁচু ঝর্ণা। মেবি এটার উচ্চতা হতে পারে, মেবি, আমি শিওর না, মেবি এটার উচ্চতা হতে পারে 1024 ফুট। এটা উচ্চতা বিল্ডিং হিসাব করলে 50 তলা বিল্ডিংয়ের অধিক হতে পারে, এটা মেবি, আমি শিওর না। এই আইডিয়াটা আমি ChatGPT থেকে পাইছিলাম আর কি। তো সৌন্দর্যের কথা বলতে গেলে অনেক সুন্দর, এবং পরিবেশগুলো অনেক সুন্দর, উপভোগ করার মতো। আমার কাছে ভালো লাগতেছে, অনেকে তো দেখতে আসে, আমার কাছেও ভালো লাগতেছে, দেখতে আসছি ভাই। সব মিলিয়ে আপনি যে রিয়াদ থেকে আপনার জেদ্দাতে আসা, মূলত আপনি যেহেতু আসছেন রিয়াদ থেকে মক্কাতে ওমরা করার জন্য, এবং তারপর আপনি জেদ্দা আসছেন, তো আপনি যে এত লং জার্নি করে যে আসছেন, এটা পোষাইতেছে কিনা আপনি জেদ্দা শহরের ভিউটা দেখে? আসলে ভাই, আমি খুব ভ্রমণ পিপাসু মানুষ, আপনি জানেন ভালো করে। বাংলাদেশে থাকতে আমার খুব ভ্রমণ করা হইতো, অনেক জেলায় যাওয়া হয়েছে। জেদ্দাতে আসার উদ্দেশ্য ছিল না। আমি যেহেতু মক্কায় আরও আসছি, মদিনায় আসছি, আমার এদিকে আসলে আমি মক্কা থেকে মদিনায় যাই, মদিনা থেকে আবার ব্যাক করি রিয়াদে। তো এখানে আসছি, আপনার সাথে আমার দীর্ঘদিনের একটা দেখা হবে এরকম কথা চলতেছে, কিন্তু দেখা হইতেছে না কাজের ব্যস্ততার কারণে। প্রবাসের মাটিতে যারা আছে তারা ভালো জানেন যে প্রবাসের মাটিগুলা ব্যস্ততা কেমন। আপনিও কাজের ব্যস্ততার কারণে আমার সাথে দেখা হয় না, আমারও কাজের ব্যস্ততার কারণে আপনার সাথে দেখা হয় না। তো আমি টাইমিংটা এমনভাবে মিলাইছি, আমার এক টাইমিংয়ে আমি অনেকগুলো কাজ করছি। আমার এক টাইমিংয়ের ভিতরে দেশ থেকে আমার কাকা আসছে, আঙ্কেল আসছে, ওনার সাথে দেখা হয়েছে, ওনার ফ্যামিলি নিয়ে আসছে, ওনার সাথে দেখা করছি, ওমরা করছি। জেদ্দা আসছি, আপনার সাথে দেখা হয়েছে, জেদ্দার ফিলগুলো নিচ্ছি। জেদ্দা শহরে আসার ইচ্ছে ছিল, অনেক আগে থেকে প্ল্যান ছিল, কিন্তু কাজের ব্যস্ততার কারণে প্ল্যান মিলতো না, আসতে পারি নাই। এখন প্ল্যান মিলে গেছে, ব্যাটে বলে টাইমিং মিলছে, দেখে ফেলতেছি। এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না, আমি এটা বিশ্বাস করি। আমি আমার তকদিরকে বিশ্বাস করি। আমার রিজিক ছিল বিদায় আসছি, দেখতেছি, এটাই বড় কথা। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমাদের আসিফ ভাই থেকে যেটা জানার চেষ্টা করছি, উনি মোটামুটি জেদ্দা শহরে এসে উনি সন্তুষ্ট, এবং কি উনি ইনশাআল্লাহ এখানে যা কয়েকদিন থাকুন না, এখান থেকে সন্তুষ্ট থেকেই ফিরে যাবে উনি ওনার কর্মস্থলে। সো ইনশাআল্লাহ সবাই। রিয়াদ থেকে জেদ্দার দূরত্ব কিন্তু কম না, 1000 কিলোমিটারের বেশি প্লাস। হ্যাঁ, এটা অনেকে ভয়েও এই ট্রাভেলগুলো করে না। 1000 কিলোমিটার না, এখানে যদি 3-4-5 হাজার কিলোমিটারও হয়তো আমি আসতাম এখানে। এখানে শুধু আছে, বা এখানে আমার অনেক ভাই ব্রাদার আছে। সবচেয়ে মনের ধর্মীয় দিক থেকে অনুভূতি হচ্ছে ওমরা, মদিনা, রাসূলের রওজা জিয়ারত করা, রাসূলের রওজা যাওয়া। আমি সৌদি আরবে আসার পর থেকে নিয়ত করছি যে আমি যখন সুযোগ পাবো তখন মক্কা মদিনায় চলে যাব, ওমরা করব। এবং কি আমি পুরো পৃথিবীর যতটুকু আমার সম্ভব হবে, রিজিক থাকবে, ততটুকু দেখার জন্য চেষ্টা করব। এটাই প্ল্যান। বাকি জীবনের আল্লাহর হাতে, সব কিছুই আল্লাহর হাতে, চেষ্টা করতে হবে আমাদেরকে। অবশ্যই ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের আসিফ ভাইয়ের জন্য দোয়া করবেন যেন উনি সুস্থতার সহিত
লং জার্নি করে আসছে এবং কি সুস্থতার সহিত ইনশাল্লাহ উনি রিয়াদে। ভ্রমণটা কমপ্লিট করে উনি যেন ওনার কর্মস্থল রিয়াদের জন্য উনি ফিরে যেতে পারে। সো এই আশা বা এই দোয়াই কামনা করতেছি আপনাদের থেকে। সো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সো ভালো থাকবেন ইনশাল্লাহ। আমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। আর আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর জানার চেষ্টা করবো যে আপনার সৌদি আরব প্রবাস জীবনে যে যারা আসে তাদের থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে বলার চেষ্টা করবো। এই জন্য যারা নতুন আসবে বা সৌদি আরবটা বর্তমানে কতটুকু আপনার কমফোর্ট বা যারা নতুন আসবে তাদের জন্য কতটুকু আপনার উপযুক্ত, এবং কি আপনার যারা সৌদি আরব উপস্থিত আছে তাদের জন্য বিভিন্ন ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করবো, যেগুলো থেকে তারা অনেকটাই উপকৃত হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।